বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েছিলেন আবাহনী ওপেনার লিটন দাস, কিন্তু লোপ্পা ক্যাচ গাজের ফিল্ডারের হাত ফসকে উড়ে গেছে বাউন্ডারির ওপারে। ফলে ছক্কা পেয়েছেন লিটন, সুযোগ পেয়েছিলেন ইনিংসটা বড় করারও, কিন্তু খারাপ সময়ে কিছুই তো আর পক্ষে যায় না, লিটনেরও যায়নি। ফলে ওই একই ওভারে আউটসাইড এজে গালির দিকে ক্যাচ দিয়ে 33 রানে আউট হয়ে ফিরেছেন লিটন। আউট হওয়ার পর উইকেটে আসেন এনামুল হক বিজয়। জুটি জমে যায় শান্ত আর বিজয়ের মধ্যে। বিজয় আর শান্ত মিলে শুধু যে উইকেটে থিতু হয়েছেন তা নয়, বরং দুজন মিলে দ্রুতগতিতে রান তোলার দিকে মনোযোগ দিয়েছেন। শুরুতে স্পিনারদের ওপর চড়াও হয়েছেন আবাহনী ক্যাপ্টেন শান্তর পর রান উৎসবে যোগ দিয়েছেন বিজয়ও। তারও টার্গেট ছিল গাজীর স্পিনাররা। বিজয় আর শান্তর শুরু করা রান উৎসব সময়ের সাথে সাথে আরো রঙিন হয়েছে ফতুল্লায়। গাজীর বোলারদের সাদামাটা বোলিংকে উড়িয়ে গ্যালারিতে পাঠিয়েছেন ক্যাপ্টেন। দুই সেট ব্যাটারের মধ্যে যেন একটা অলিখিত প্রতিযোগিতা চলছিল, কে মারতে পারে বড় ছক্কা, কে আগে পৌঁছাতে পারে 50-এর ঘরে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চলতি ডিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী রুয়েল মিয়াকে এমন অবলীলায় ছক্কা মেরে 50-র পথে এক ধাপ দিয়েছেন বিজয়। ঠিক পরক্ষণেই শান্ত এমন দৃষ্টিনন্দন চার মেরে জানান দিয়েছেন 50টা তারই আগে হতে পারে। দুজনের ইঁদুর দৌড়ে অবশ্য বিজয় জিতেছেন, 50টা বিজয় আগে করেছেন। আবাহনীর ক্রিকেটারদের লড়াইটা থাকে নিজেদের সাথেই। এ কারণেই 50-র পর দ্রুত সেঞ্চুরিতে যাওয়ার লক্ষ্যে হাত খুলেছেন বিজয়, কিন্তু তখনও টনক নড়েনি গাজীর ফিল্ডারদের। বাউন্ডারি লাইনে আরেকটা ক্যাচ ফেলেছে তারা, এবার লাইফ পেয়েছেন বিজয়। মজার বিষয় হলো এদিন শান্ত আর বিজয় ইনিংস যেন ছিল আয়নার মতো, একটা আরেকটার প্রতিবিম্ব। গাজীর উদার ফিল্ডাররা ফেলেছে শান্তর ক্যাচও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু বিজয় এদিন ধরেছেন লিটনের পথ। লাইফ পেয়েও সেঞ্চুরি পর্যন্ত যেতে পারেননি উইকেট কিপার ব্যাটার। ব্যতিক্রম ছিলেন শুধু শান্ত। লাইফ পেয়ে ঠিকই নিজের ইনিংস নিয়ে গেছেন 3 অঙ্কের ঘরে। ডিপিএলে বেশ সহজেই নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে গেছেন টাইগার ক্যাপ্টেন। ম্যাচ যখন প্রায় বেরিয়ে গেছে গাজীর হাত থেকে, মাত্র 41 ওভারেই যখন 258 রান আবাহনীর, তখন ঘুম ভেঙেছে গাজী গ্রুপ ক্রিকেটারদের। আরেকটা সুইপ করতে গিয়ে ধরা পড়েছেন শান্ত। ডিপ স্কয়ার লেগে দারুণ ক্যাচ ধরেছেন ওয়াসি সিদ্দিকী। 120 স্ট্রাইক রেটে 84 বলে 101 রান করে প্রতিপক্ষের অভিনন্দনে সিক্ত হয়ে ফিরেছেন শান্ত। বিজয় লিটন ফেরার পরও বিপদ শেষ হয়নি গাজীর। পরবর্তীতে দলের হাল ধরেছেন তাওহিদ হৃদয়। বরাবরের মতো এদিনও হৃদয় করেছেন মারকাটারে ব্যাটিং। হৃদয় এদিনও তুলে নিয়েছেন 50, অপরাজিত থেকেছেন 40 বলে 58 রান করে। আর আবাহনী পেয়েছে 343 রানের পাহাড় সম স্কোর। বৃহস্পতিবার জাতীয় দলের ব্যাটাররা রান উৎসব করেছেন ফতুল্লায়, এই কথা বলাই যায়। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতিটাও শুরু হয়ে গেছে এদিন থেকেই। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।